2024-এর সবচেয়ে সুন্দরী ফোন Oppo F25 Pro এই ফোনটাকে কেনার কথা যদি আপনি ভাবছেন তবে সাবধান করছি আপনাকে এখনই Oppo F25 Pro 5G ফোনটাকে কিনতে যাবেন না। হ্যাঁ আমি জানি এই ফোনটাতে বেশ কয়েকটা দুর্দান্ত ফিচার্স, এই যেমন ধরুন এর ডিসপ্লে, এর বিল্ড কোয়ালিটি, এর IP65 এর মতন রেটিং, 67 ওয়াটের মতন ফাস্ট চার্জিং, প্রায় সবকিছু ভালো কোয়ালিটির রাখা হয়েছে, যার জন্য এই ফোনটাকে বেস্ট 5G ফোন বলে মনেই হতে পারে আপনাদের। কিন্তু একটু ওয়েট করুন, এই ফোনটাতে এমন 4টি কম্প্রোমাইজ করা হয়েছে যার জন্য এখন এই ফোনটাকে কেনা মানে আপনার মূল্যবান টাকা নষ্ট হয়ে যাওয়া। দেখুন আমি একদমই Oppo হেটার্স নই, একজন টেক ইউটিউবার হিসেবে আমার কর্তব্য হচ্ছে এই ফোনটার ভালো এবং মন্দ উভয় দিকটি আপনাদের সামনে তুলে ধরা, আর বাকিটা আপনারা যথেষ্ট বুদ্ধিমান। আশা করছি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তারপরে সিদ্ধান্ত নেবেন যে আপনারা Oppo F25 Pro এই ফোনটাকে কিনবেন কি কিনবেন না। তো ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেশের টেকটিস চ্যানেল, আমি দীপঙ্কর আর সমালোচনা করে আজকে ভিডিও শুরু করছি। তো Oppo F25 Pro এই ফোনটা ভারতের ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্টে অলরেডি অ্যাভেলেবেল আছে, যার বেস ভেরিয়েন্ট 8GB 128GBর দাম ভারতীয় টাকা রাখা হয়েছে 23,999 রুপি, এবং এর আপার ভেরিয়েন্ট 8GB 256GBর দাম ভারতীয় টাকা রাখা হয়েছে 25,999 রুপি, এবং দুটো ভেরিয়েন্টকে আপনারা SBI ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে 2000 টাকা ডিসকাউন্টে কিনতে পারবেন। অর্থাৎ এটি ম্যানেজ করতে পারলে এই ফোনটাকে আপনারা অনায়াসে 22,000 টাকার মধ্যে কিনতে পারবেন। দেখুন এই দাম অনুযায়ী এই ফোনটাতে যা লুকস আর ডিজাইন আছে তা এক কথায় আমার কাছে অসাধারণ লেগেছে। এখানে আপনারা ম্যাট ফিনিশ ব্যাক দেখতে পাচ্ছেন, ফোনটি দুর্দান্ত অসাধারণ কালারে পাওয়া যাচ্ছে, লাভা রেড এবং ওশিয়ান ব্লু। ফোনটি চড়াতে যথেষ্ট সরু 7.5 mm এর চড়া এবং ওজনে খুবই হালকা, মাত্র 177 গ্রাম। অর্থাৎ হাতে নিলে হ্যান্ডস ফিলস এক্সপিরিয়েন্স খুব ভালো পেয়ে যাবেন। আর এই ফোনটা IP65 রেটিং প্রাপ্ত, অর্থাৎ এটি ডাস্ট পার্টিকেল থেকে সম্পূর্ণ সুরক্ষিত থাকবে এবং জলের তলায় 1.5 মিটার পর্যন্ত 3 থেকে 5 মিনিট পর্যন্ত সুরক্ষিত থাকবে। এবং IP রেটিং কিভাবে কাজ করে তার জন্য অলরেডি আমি একটি ভিডিও বানিয়েছি, আপনারা এখানে গিয়ে দেখে নিতে পারেন। এবং এর ক্যামেরা মডেলটিও রাখা আছে খুব সুন্দর, দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম ফিল আমরা পেয়ে যাচ্ছি এই ফোনটাতে। অর্থাৎ লুকস আর ডিজাইনের দিক থেকে এই ফোনটা বেস্ট কাজ করেছে। এমনকি এখানে ডিসপ্লেও পেয়ে যাচ্ছেন খুব সুন্দর 6.7 ইঞ্চির ফুল এইচডি AMOLED ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যেখানে HDR10+ এরও সাপোর্ট আছে। এবং এই ডিসপ্লেতে বেজেলস একদম দেখা যাচ্ছে না, চিনটিতে একদম শুরু রাখা হয়েছে। এবং এই ফোনের ডিসপ্লেটির স্ক্রিন রেশিও 93.5% রাখা হয়েছে, মানে বুঝতে পারছেন প্রিমিয়াম ফোনের ডিসপ্লের মতন এই ফোনের ডিসপ্লেটি আমরা পেয়ে যাচ্ছি। এবং ডিসপ্লেতে 120,000 সর্বোচ্চ রিফ্রেশ রেট রাখা হয়েছে, এবং এখানে DCI P3 টেকনোলজি ইউজ করা আছে। অর্থাৎ ডিসপ্লে কালার অ্যাকুরেসি এবং ভিউ অ্যাঙ্গেল খুব ভালো পেয়ে যাবেন। এবং এখানে ওয়াইড ওয়াইন L1 সাপোর্ট আছে, অর্থাৎ OTT প্ল্যাটফর্মের কন্টেন্টগুলোকে আপনারা অনায়াসে HD কোয়ালিটিতে দেখতে পারবেন। অর্থাৎ এন্টারটেনমেন্টের জন্য এই ফোনের ডিসপ্লে একদম বেস্ট কোয়ালিটির পেয়ে যাচ্ছেন আপনারা। এবং এখানে 67 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টও রাখা হয়েছে, 5000 mAh ব্যাটারি রাখা হয়েছে। আর অপর তরফ থেকে বলা হচ্ছে এই ফোনের ব্যাটারি 4 বছর ধরে সুরক্ষিত থাকবে। তো ব্যাটারি ডিপার্টমেন্টে খুব ভালো কাজ করেছে Oppo। আর ক্যামেরার কথা বলে এই ফোনের ফ্রন্টে সেলফি ক্যামেরাটা খুব ভালো রাখা হয়েছে, 32 মেগাপিক্সেলের সোনি সেন্সরযুক্ত একটি সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন। অর্থাৎ বুঝতে পারছেন ফ্রন্টের ক্যামেরার কোয়ালিটি খুব ভালো হবে, সেলফির তো কথা বলতে হচ্ছে না, সোশ্যাল মিডিয়াতে ছাড়ার জন্য বেস্ট কোয়ালিটির সেলফি ফটো পেয়ে যাবেন এখানে। আর ফোনে মেন ক্যামেরা পেয়ে যাচ্ছেন 64 মেগাপিক্সেলের, এবং তার পাশে একটি 8 মেগাপিক্সেলের আউটডোর ক্যামেরা পেয়েছেন, এবং তার পাশে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর ক্যামেরা পেয়ে যাচ্ছেন। তবে একটি দুঃখের কথা, এর মেন ক্যামেরাতে কোনো OS সাপোর্ট নেই। এই দামে অন্যান্য কোম্পানিগুলো তাদের মেন ক্যামেরাতে OS সাপোর্ট দেয়, তো এখানে Oppo কিন্তু OS সাপোর্ট দেয়নি। এবং এর মেন ক্যামেরার মাধ্যমে আপনারা 4K রেজলিউশনে ভিডিও শ্যুট করতে পারবেন। অর্থাৎ ক্যামেরা কোয়ালিটি খুব ভালো হলো, এখানে OS সাপোর্ট নেই, অর্থাৎ এখানে আপনাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে। এবং আরেকটি ক্ষেত্রে কম্প্রোমাইজ করতে হচ্ছে, সেটা হলো এর প্রসেসর। এখানে 6 nanometer বেস করে তৈরি MediaTek Dimensity 7050 এর মতন প্রসেসর রাখা হয়েছে, যে প্রসেসরটি নিজে একটি ভালো প্রসেসর, যেখানে অনুরোধ করে খুব ভালো পেয়ে যাবেন। এবং গেমগুলোকে আপনারা অনায়াসে 40 ফ্রেম পার সেকেন্ডে স্মুথ কোয়ালিটির খেলতে পারবেন। কিন্তু এই দাম অনুযায়ী আরও এর থেকে বেটার কোয়ালিটির প্রসেসর আমরা আশা করতে পারি। এই ধরনের প্রসেসর 16 থেকে 17,000 টাকার ফোনে অনায়াসে আমরা পেয়ে যাই, সেখানে 25,000 টাকার ফোনে এই প্রসেসরটি দিয়েছে। এক্ষেত্রে কিন্তু বড় কম্প্রোমাইজ করা হয়েছে আমার মতে। যদি এখানে LPDDR4X RAM এবং ফোনের স্টোরেজ দেখা হয়েছে UFS 3.1, অর্থাৎ ফোনটি যথেষ্ট ফাস্ট কাজ করবে, মাল্টিটাস্ক করার জন্য কোনো সমস্যা হবে না, এবং ক্যাজুয়ালি গেমিং করার জন্য একদম ঠিকঠাক আছে এই ফোনটা। এবং এই ফোনে আরেকটি কম্প্রোমাইজ করা হয়েছে এর সফটওয়্যারে। এখানে ColorOS 14 পেয়েছেন, যেটি Android 14 এর উপরে বেস করে তৈরি করা হয়েছে। এবং অপর তরফ থেকে এখানে নেক্সট OS এর আপডেট প্রোভাইড করা হবে না সেটি বলা হয়নি, এবং সিকিউরিটি আপডেট কী হবে সেটিও অপর তরফ থেকে বলা হয়নি। তো আগামীতে যদি এখানে সিকিউরিটি আপডেট বা OS আপডেট না পাই, তাহলে কিন্তু একটি বড়সড় সমস্যা বা প্রবলেমের সম্মুখীন হতে পারেন আপনারা। এবং এই ফোনে আরেকটি কম্প্রোমাইজ করা হয়েছে, সেটি হচ্ছে সাউন্ড সিস্টেমে। কন্টেন্ট দেখার জন্য ডিসপ্লে তো ভালো পেয়ে যাচ্ছেন, কিন্তু এখানে সিঙ্গেল স্পিকার ইউজ করেছে, এখানে ডুয়েল স্টোরি স্পিকার আপনারা পাচ্ছেন না। যেখানে মাত্র 10 থেকে 12,000 টাকার ফোনে আজকাল ডুয়েল স্টোরি স্পিকার বেশিরভাগ ফোনে আমরা পেয়ে যাই। তো এত দামি একটি ফোনে আপনারা ভালো কোয়ালিটির সাউন্ড সিস্টেম পাচ্ছেন না। অর্থাৎ এই ফোনে কম্প্রোমাইজগুলো যদি কথা বলি, তাহলে এই ফোনের মেন ক্যামেরাতে OIS এর সাপোর্ট নেই, এখানে ডুয়েল স্টোরি স্পিকার আপনারা পাচ্ছেন না, এবং সফটওয়্যার ক্ষেত্রে কোনো আপডেট হতে আপনারা পাবেন না। তো এই কম্প্রোমাইজগুলোকে যদি আপনারা ইগনোর করে এই ফোনটা নিতে চান, তবুও এই সমস্ত স্পেসিফিকেশন আমরা অনায়াসে ভারতীয় টাকা 17,000 থেকে 20,000 টাকার ফোনগুলোতে পেয়ে যাই।
এই যেমন ধরুন লাভা ব্লেজ কার্ভ, রিয়েলমি 12 প্লাস, আইকিউ Z9, ভিভো T3 এই ফোনগুলোতে আমরা সেম স্পেসিফিকেশন কি তার থেকে ভালো কোয়ালিটির স্পেসিফিকেশন পেয়ে যাব ভারতীয় 20,000 টাকার মধ্যে। তাহলে আপনারা কেন Oppo F25 Pro 5G ফোনটা কিনবেন? যদিও যতগুলো ফোনের নাম বললাম এগুলোর আমি রিভিউ করিনি এখনও, খুব শীঘ্রই আমার চ্যানেলে এই ফোনগুলোর রিভিউ আমি করে ফেলবো, অবশ্যই সেই রিভিউগুলো আপনারা দেখে নেবেন। তো Oppo F25 Pro 5G এই ফোনটার ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে এখন একটি লাইক করতে পারেন, এবং এই ধরনের ভিডিও পছন্দ হচ্ছে আপনাদের তাহলে টিটিস মানে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকে ভিডিও এখানে বন্ধুরা, দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিও। আজকে টাটা, বাই বাই।